আসসালামু আলাইকুম। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে সবকিছু ঠিক থাকার পরও মনটা অশান্ত হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে ভয়, কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তা, প্রিয় কাউকে হারানোর কষ্ট কিংবা ব্যর্থতা, সব মিলিয়ে মনে হয় যেন আর কিছুই ভালো লাগছে না। অনেক সময় আমরা কাউকে নিজের কষ্টের কথা বলতেও পারি না। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আল্লাহ আপনার কষ্ট জানেন, আপনার কান্না দেখেন এবং আপনার অন্তরের কথাও জানেন। আজকের ভিডিওতে আমরা জানব দুশ্চিন্তা, কষ্ট ও হতাশার সময় পড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া ও আমল, যা কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। দুশ্চিন্তা কেন আসে? দুশ্চিন্তা মানুষের জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। রিজিক, পরিবার, ভবিষ্যৎ, সম্পর্ক, অসুস্থতা, কাজ কিংবা নানা সমস্যার কারণে আমাদের মনে দুশ্চিন্তা আসতে পারে। কিন্তু একজন মুমিনের বিশেষ শক্তি হলো সে বিপদের সময় আল্লাহর দিকে ফিরে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত প্রশান্তি শুধু দুনিয়ার কোনো কিছু থেকে নয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যমেই আসে। তাই মন যখন অস্থির হবে তখন নিজেকে একা মনে না করে আল্লাহর দিকে ফিরে আসুন। প্রথম দোয়া, দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতা ও কৃপণতা থেকে এবং ঋণের ভার ও মানুষের প্রভাব প্রতাপ থেকে। এই দোয়াটি শুধু মুখে পড়বেন না, এর অর্থ বুঝে আল্লাহর কাছে নিজের কষ্ট তুলে ধরুন। দ্বিতীয় আমল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আল্লাহর উপর ভরসা করুন। বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কর্মনিয়ন্ত্রক। এই বাক্যটি আমাদের শেখায়, সব সমস্যার সমাধান নিজের শক্তিতে করতে হবে এমন নয়। আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা করা। তৃতীয় আমল, ইউনূস আলাইহিসসালামের দোয়া। কষ্ট ও বিপদের সময় পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া হলো ইউনূস আলাইহিসসালামের দোয়া। তিনি অন্ধকারের মধ্যে আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। কুরআনে এরপর আল্লাহ বলেন যে তিনি ইউসুফ আলাইহিসসালামের দোয়া কবুল করেন এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেন। তাই বিপদের সময় এই দোয়াটি অর্থ বুঝে আন্তরিকতার সঙ্গে পড়তে পারেন। চতুর্থ আমল, নামাজ ও আল্লাহর কাছে কান্নাকাটি। প্রিয় ভাই ও বোন, মন খারাপ হলে মানুষের কাছে সব কথা বলতে না পারলেও আল্লাহর কাছে সব কথা বলা যায়। আপনি সিজদায় গিয়ে নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি খুব কষ্টে আছি, আপনি আমার অন্তরের অবস্থা জানেন। আমার দুশ্চিন্তা দূর করে দিন, আমার জন্য সহজ করে দিন, আমাকে ধৈর্য দিন এবং সঠিক পথ দেখান। মনে রাখবেন, সিজদা শুধু নামাজের একটি অংশ নয়, এটি আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বিনয়ী অবস্থাগুলোর একটি। তাই নামাজকে নিজের জীবনের বোঝা নয়, বরং শান্তির আশ্রয় বানানোর চেষ্টা করুন।
পঞ্চম আমল কুরআন তিলাওয়াত ও জিকির। দুশ্চিন্তার সময় মোবাইলের স্ক্রলিং, অতিরিক্ত চিন্তা কিংবা একা একা নেতিবাচক ভাবনার মধ্যে ডুবে না থেকে কুরআন তিলাওয়াত করুন। অল্প হলেও নিয়মিত কুরআন পড়ুন। সকাল সন্ধ্যায় জিকির করুন। আল্লাহর কাছে ক্ষমা চান এবং বেশি বেশি ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর স্মরণ অন্তরকে শক্ত করে এবং একজন মুমিনকে বিপদের মধ্যেও আশাবাদী থাকতে সাহায্য করে। হতাশ হবেন না। প্রিয় দর্শক, আপনার বর্তমান পরিস্থিতি যত কঠিনই হোক, মনে রাখবেন কঠিন সময় চিরদিন থাকে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। হয়তো আজ আপনার চোখে পানি, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন একটি ভবিষ্যৎ রেখেছেন যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না। তাই দোয়া ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, আল্লাহর উপর আশা ছেড়ে দেবেন না। চলুন দোয়া করা যাক। হে আল্লাহ, আমাদের সব দুশ্চিন্তা ও দুঃখ দূর করে দিন। আমাদের অন্তরে প্রশান্তি দান করুন। আমাদের বিপদকে সহজ করে দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদের রিজিকে বরকত দিন। আমাদের পরিবারকে নিরাপদ ও শান্তিতে রাখুন। যারা আজ কষ্টে আছেন তাদের কষ্ট দূর করে দিন এবং তাদের জন্য উত্তম সমাধানের দরজা খুলে দিন। হে আল্লাহ, আমাদের আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আমিন লিখুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ইসলামিক দোয়া, আমল ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে দুশ্চিন্তা, দুঃখ ও হতাশা থেকে হেফাজত করুন এবং আমাদের অন্তরে শান্তি দান করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।